নানা পণ্য কিংবা গবাদি পশুর হাটের কথা জানেন বেশিরভাগ মানুষ, তবে গাড়িরও যে হাট বসে সেটি অনেকেরই হয়তো অজানা। রাজধানীর ঢাকায় গত শতাব্দী ধরে বসছে এমন এক হাট। হাট মানেই সুলভ মূল্যে কেনাবেচা। গাড়ি বা কার হাটও তার ব্যতিক্রম নয়। 50% বা তারও বেশি মূল্য ছাড়ে গাড়ি কিনতে পাওয়া যায় এখানে। 1.5 লাখ টাকা থেকে কোটি টাকারও গাড়ি বিক্রি হয় এই কার হাটে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে রাজধানী হাই স্কুল মাঠে গত 25 বছর ধরে বসছে এই গাড়ির হাট। কিভাবে এই হাটে বেচা কেনা হয়, কিভাবে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়, বিক্রেতা আর ক্রেতাদের কি লাভ হয় এখানে গাড়ি কেনা বেচায়, চলুন জেনে নিই। গাড়ির হাটে হাঁক তোলেন গাড়ি ব্যবসায়ীরা। গাড়ি কিনতে গিয়ে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে দামাদামিও চলে বেশ। গাড়ির কন্ডিশন ও মডেলের উপর ভিত্তি করে গাড়ির দাম নির্ধারণ করা হয়। বুধবারে সকালবেলা যাইয়া হাটে ও টিকিট কাটতে হয়। ওই জায়গায় 700 টাকার টিকিটের ভ্যালু। তারপর আমরা হাটে নিয়ে আসি প্রতি শুক্রবারে। হাটে নিয়ে আসার পরে আমরা আজকিন একটা প্রাইস দিই। দেওয়ার পরে ওখানে কাস্টমারের যে কিনা ক্রেতা সে একটা দামাদামি রকশন করে সে নিতে পারবো। কোনো নাবানা, রহিম আফরোজ, বিকার সলিউশন থেকে যে কোনো তার চয়েসফুল যে কোনো জায়গা থেকে সে গাড়িটা চেক করে নিতে পারবো। যদি শুক্রবারে কনফার্ম করে তাইলে আপনার ওনার সুযোগ থাকে বৃহস্পতিবারের মধ্যে ডেলিভারি নিতে হবে। আর ডেলিভারি না নিলে তখন আমাদের গাড়ি আমরা আবার শুক্রবারে হাটে উঠাই। এই তো ওনার সাথে কনফার্ম হলে হাটে শতকরা 2.5% আপনার কমিশন কাটে বিক্রেতার পক্ষ থেকে। মানে ক্রেতার কোনো কমিশন কাটবো না, তার কোনো খরচ নেই, এটা আমাদের খরচ। পেমেন্টটা আপনার এককালীন করতে হবে, ক্যাশ একদম। কিন্তু আপনার নামে যতক্ষণ পর্যন্ত কাস্টমারের নামে গাড়িটা না হবে বিআরটি থেকে, ততক্ষণ পর্যন্ত ক্রেতা কোনো টাকা পাবে না। ছাড়ে বিক্রি করেও বেশ লাভ করেন এখানকার গাড়ি ব্যবসায়ীরা। গাড়ি ব্যবসায়ী বাবুল জানান, গাড়ি প্রতি তার লাভ কমপক্ষে 50 থেকে 60 হাজার টাকা। তিনি এই হাটের শুরু থেকেই গাড়ি বিক্রি করতে আসেন। আমি কিন্তু সেল বেশি করি, লাভ কম করি। এই ফলে কি আমার সেলের দিক দিয়ে একটু বেশি করলে আমি লাভটা আমি কম করলে আমি একই হয়ে যায়। আমি একটা গাড়ি 1-1.5 লাখ টাকা লাভ করা আমি চিন্তা ভাবনা করি না। কিসের জন্য আমার কিন্তু 50-60 হাজার টাকা আসছে, আমি সাইডে দিয়ে আরেকটা কিনবা চাই। সুলভ মূল্য হলেও দাম তার লাখ টাকা। কাগজপত্র ও গাড়ির অবস্থা কতটা ভালো এ নিয়ে ক্রেতাদের চিন্তা থাকা স্বাভাবিক। কিভাবে ক্রেতাদের আস্থা নিশ্চিত করে গাড়ির হাট, জানালেন এই হাটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আহসানুল আলম। আমরা কারহাট মূলত 1999 সালের 13ই আগস্ট থেকে শুরু হয়েছে। এই আইডিয়াটা আসলে শুরু করেছিল 6 জন উদ্যোক্তা। তারা একটা নতুন জিনিস চিন্তা করলো যে একটা হাব করা, যেখানে আসলে কিছু সেলার আছে যারা আসলে নিজস্ব কোনো শোরুম নাই, আবার কিছু বায়ার আছে যারা ঘুরতেছে কিন্তু ভালো করে গাড়িটা কিনতে পারতেছে না। বাংলাদেশের মার্কেটে টয়োটা গাড়িটাই প্রাধান্য বেশি। আমরা টয়োটার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা সেডানে আমরা প্রিমিও আছে, আমাদের এক্সিও আছে, এক্স করোলা আছে, হ্যাঁ এক্সিও ফিল্ডার আছে, এক্স ফিল্ডার আছে। তারপরে টয়োটার জিপের মধ্যে যেমন রাশ আছে, দেন হচ্ছে হেরিয়ার আছে, মাজদা এক্সেলা আছে। সো মোটামুটি অনেক ব্র্যান্ডেরই আমরা মিক্সড আপ করে থাকি। হাট থেকে গাড়ি কিনতে আসেন অনেকেই। বাজেটের মধ্যে ছোট বড় সব ধরনের গাড়ি এক জায়গায় পাওয়া যায় বলে ক্রেতাদেরও পছন্দের জায়গা হয়ে উঠেছে এই গাড়ির হাট। আমরা ছোট ফ্যামিলি, জামাই বউর জন্য ছোট গাড়িগুলো যেমন আকুয়া আছে, বিক্সট আছে, টয়োটার ভিতরে আর কি। কারণ সর্বনিম্ন গাড়ি তো মধ্যবিত্তদের জন্য ভালো হয়। এখানে সব ধরনের গাড়ি পাওয়া যাইতে আছে, ছোট বড় মিলাই আর কি, দামের ভিতরে যার যেরকম বাজেট ওরকম পাওয়া যাইতে আছে, তার জন্য আসে আর কি। গত 25 বছরে ক্রেতা বিক্রেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে এই গাড়ির হাটটি। নানা মডেল ও দামের গাড়ি দেখতে প্রতি শুক্রবারই ক্রেতাদের পদচারণায় জমে ওঠে এই হাট। বহুদিন ধরে চলমান এই মেলা কতদিন তার ঐতিহ্য ধরে রাখবে তা সময় বলে দিবে। মোহাম্মদ ইমরান, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।